হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি প্রথমে এই বাটিটা মেপে 1 বাটি আটা নিয়ে নিয়েছি। আমি এটা আটা দিয়ে করছি, আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন। এবারে এখানে স্বাদ মতন প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1 চামচের একটু কমই দিয়েছি। এবারে এখানে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে খুব ভালো করে নুন, চিনি আর এই সাদা তেলটার সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে দানা চিনি ব্যবহার করেছি, আপনারা গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন। এবারে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি একটু উষ্ণ গরম জল ব্যবহার করছি, মানে হাতে সইবে এমনই একটু উষ্ণ জল আমি ব্যবহার করছি। ঠান্ডা জল দিয়ে এটাকে মাখছি না, উষ্ণ জল দিয়ে মাখলে কিন্তু খুব নরম হয়, রুটি পরোটা যাই তৈরি করা হোক না কেন। এবারে ভালো করে অল্প অল্প জল দিয়ে আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এটা হচ্ছে যেরকম আমরা রুটি পরোটার জন্য তৈরি করি ঠিক সেরকমই আমি তৈরি করে নিয়েছি। এবারে হাতের মধ্যে একটুখানি সাদা তেল লাগিয়ে এর গায়ে এইভাবে লাগিয়ে দেব, দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেব। দিয়ে আমি এবারে এর জন্য পুরটা তৈরি করব, যে পুর দিয়ে আমি তৈরি করব সেই পুরটা আমি রেডি করে নেব। অপরদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি, খুবই অল্প তেলেই তৈরি হয়ে যাবে। তারপরে এখানে 1/2 চামচ মতন 5 ফোড়ন দিয়ে দিলাম, একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি, আর এখানে আমি 1খানা শুকনো লঙ্কা কুচিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি 2খানা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। 1 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে 1 চামচ গ্রেট করা আদা দিয়ে দিয়েছি। আদাটা ততটুকু সময়ই নাড়তে হবে যেন আদাটার সামান্য একটু রঙটা চেঞ্জ হয়। বেশি ভাজলে কিন্তু আদা তিতকুটে হয়ে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপরে এখানে অল্প একটু জল দিয়ে দিয়েছি, কারণ এখানে আমি কিছু মশলা দেব, তাই তেলের মধ্যে মশলাটা যাতে পোড়া না লেগে যায় একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ জিরের গুঁড়ো। অবশ্যই ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবারে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দেব আমি এখানেও 1/2 চামচ মতন চিনি ব্যবহার করছি। এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। যেহেতু আমি শুকনো লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা আবার লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে যে সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি বড় বড় 3টে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে আমি হাতে করে ভেঙে নিয়েছি। এবারে সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। কারেন্ট চলে গেছে বন্ধুরা, সেই জন্য এখানটা এরকম দেখাচ্ছে। যাই হোক, এবারে এইটাকে খুব ভালো করে আলুর পুরটাকে এইভাবে নাড়াচাড়া করে আমি তৈরি করে নেব। যখন এইভাবে উল্টালে, কড়াই থেকে এইরকম উল্টালে এই যে উল্টে যাচ্ছে, সে সময় বুঝতে হবে এটা কিন্তু রেডি হয়ে গেছে। এই যে দেখুন কড়াই থেকে এরকমভাবে উল্টে যাচ্ছে। এবার এটাকে আমি নাবিয়ে ঠান্ডা করে নেব। অপরদিকে আমি এদিকে যে আটাটা মেখে রেখেছি, সেই আটাটা দেখুন একদম বেশ নরম মতন হয়ে গেছে। উপরটা তেল দিয়ে রাখার জন্য শুকোয় না, তেল দিয়ে রাখলে ভালো নরম থাকে। এবারে আমি এই যে যেটার মধ্যে বেলবো সেটার মধ্যে নিয়ে একটু ভালো করে ঠেসে নিলাম। তারপরে এখান থেকে আমি লেচি কেটে নেব। লেচিটা আমি রুটি বা লুচি এটা কোনোটাই করব না, ঠিক তার মাঝামাঝি মতন লুচিটা করব। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন করে নেবেন। এবারে কয়েকটা আমি কেটে নিচ্ছি লেচি এখান থেকে। তারপরে একটুখানি গুঁড়ি দিয়ে প্রথমে লেচিটা আমি বেলে নেব। লাঞ্চ বক্স বা টিফিন বক্স বা সকালে জলখাবারে বা সন্ধেবেলা অল্প খিদে মেটাতে কিন্তু এরকমভাবে করে দিলে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে খেয়ে নেবে। এবারে ঠিক অল্প একটু লুচির মতন করে আমি বেলে নিয়েছি, আর মধ্যিখানে এই যে আলুর পুরটা
করে নিয়েছি। আলুর পুরটা কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তারপরে মধ্যিখানে ঠিক আলুর পুরটা এইভাবে দিয়ে দিলাম। আমি এখানে অনেকটা পুর দিয়েছি, আপনারা নিজেদের ইচ্ছা মতন দিয়ে নেবেন পুরটা। তারপরে এরকম ধারগুলো ধরে এইভাবে আমি মুড়িয়ে দিচ্ছি। খুব মোড়ানোটা খুব ভালো করে মুড়িয়ে দিতে হবে, যাতে ভাজার সময় কিন্তু যেন খুলে না যায়। এবারে এটাকে উল্টো করে দিয়ে এইভাবে হাতে করে চেপে আমি আরও একটুখানি গুঁড়ি এইভাবে একটু লাগিয়ে দেব, দিয়ে এবার এটাকে আমি বেলে নেব। আমি এটাকে বড় করেও বেলবো না, ঠিক লুচি যেরকম আমরা তৈরি করি ঠিক সেরকমই বেলবো। আপনারা চাইলে তার থেকে ছোটও বেলতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন এটা কিন্তু বেলা হয়ে গেছে, আর কোনো দিক দিয়ে পুরো কিন্তু বেরোয়নি। এইবারে সবকটা আমি এইভাবে বেলে নিয়েছি। তারপরে আমি চলে এসেছি ওভেনের কাছে, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে আমি অল্প করে একটুখানি সাদা তেল দিয়েছি। এটা যে খুব ডুবো তেলে লুচির মতন ভাজবো তাই নয়। এদিকে দেখুন আমি সব কটা কিন্তু খুব সুন্দরভাবে বেলে নিয়েছি। এবারে তেলটা একটু গরম হলে আমি একটা একটা করে দেব। যেহেতু আমার এই ফ্রাই প্যানটা ছোট, সেহেতু একটাই আমি এখানে ভাজতে পারছি। যদি আপনাদের এই প্যানটা বেশ একটু বড় হয় তাহলে কিন্তু দুটো তিনটে আপনারা একসাথে করে ভাজতে পারবেন। এবারে একখানা দিয়ে তারপরে আমি এরকম একটা পাশে একটু হতে দিয়ে তারপরে উল্টে দিলাম, দিয়ে এই ওপর দিয়ে তেলটাকে একটু এইভাবে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমি খুব সামান্য তেলেই ভাজছি সেহেতু, আর যদি ডুবো তেলে ভাজেন তাহলে তো এইভাবে ভাজতে হবে না, তবে এইভাবেই কিন্তু এটা ভাজা যায়। আর বড় পাত্রটা হলে কিন্তু দুটো তিনটে একসাথেই ভেজে নেওয়া যায়। এইভাবে খুন্তিটা দিয়ে একটু চাপ দিলেই দেখুন এটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। কতটা বুঝতে পারছেন আমি জানি না। এইভাবে উল্টে পাল্টে এটাকে লালচে করে ভেজে নিচ্ছি। যেহেতু এটা আটার সেহেতু এরকম দেখতে লাগছে, যদি ময়দার হতো তাহলে কিন্তু আরও সুন্দর লাগতো দেখতে। আমার একটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি সমস্ত লুচিগুলোই মানে ভেজে নেব। দেখুন কীরকম ফুলে উঠেছে। এবারে আমি আলগা করে এইভাবে উল্টে দিলাম। এইভাবে আমি উল্টে পাল্টে নিয়ে এটাকে ভেজে নেব। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। দেখুন এটাও ভাজা হয়ে গেছে কত সুন্দর। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা আলুর এই পুরি আর কি ভেজে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দেবেন। আর এটা যে কোনো কিছু দিয়েই খাওয়া যেতে পারে বন্ধুরা, টমেটো কেচাপ দিয়েও খাওয়া যেতে পারে। এবার আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন পুরো একদম ঠাসা পুর, পুরো এ মাথা থেকে ও মাথা পুরোটাই কিন্তু পুরে একদম ভর্তি। খুবই গরম তাই ধরতে অসুবিধা হচ্ছে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ